পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আমাদের পরম সৌভাগ্য আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। পরম দয়াল আমাদের কৃপা করে ওনার চরণে আশ্রয় দিয়েছেন। আর আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কোনো বিপদ আপদ থাকবে না তা কি কখনো হয়? কিন্তু আমরা যদি ঠাকুরের বিধান মেনে চলতে পারি, যত বড়ই গ্রহদোষ থাকুক না কেন, যত বড়ই বিপদ আসুক না কেন, সেই সব বিপদ আপদ ধুলোকুটির মতো আমাদের জীবন থেকে উধাও হয়ে যাবে। তাই যখনই কোনো সংকটে বা বিপদে পড়বেন, তখনই সাথে সাথেই দুহাত জোড়ো করে ঠাকুরের বীজমন্ত্র স্মরণ করবেন। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন বাণীর মাধ্যমে আমাদের বিভিন্ন উপদেশ দিয়ে গেছেন। আমরা যদি সেগুলি সঠিকভাবে পালন করতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের জীবনে কখনোই কোনো দুঃখ বিপদ আসতে পারে না। তাই সকল সৎসঙ্গীদের অবশ্যই ঠাকুরের দেওয়া বিধানগুলি যথাসম্ভব পালন করা উচিত। ঠাকুর বলে গেছেন, আচার্য পরম্পরায় তার লীলা চলতে থাকবে। তাই বর্তমান আচার্যদেব যেভাবে দিক নির্দেশ দেবেন সেভাবেই আমাদের চলতে হবে, তাতেই আমাদের মঙ্গল হবে। আমরা জীবনে যত রকম দুঃখ কষ্ট পাই, তা হয়তোবা এই জন্মেরই কিছু কাজের ফল অথবা পূর্বজন্মের কাজের ফল আমরা এই জন্মে ভোগ করছি। কিন্তু যদি আমরা সর্বদা ঠাকুরের শরণাপন্ন থাকি অথবা ঠাকুরের নাম ধ্যান, ঠাকুরের দেওয়া বিধান মেনে চলি, তাহলে এইসব পূর্বজন্মের কাজের ফল ক্ষমা করে আমাদের তার চরণে আশ্রয় প্রদান করেন। আমরা তো উনারই সন্তান। বাবা মাকে কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে? তেমনি ঠাকুরও আমাদের সমস্ত বিপদ থেকে আগলে রাখেন। সকল সৎসঙ্গী ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের অবশ্যই ঠাকুরের দেওয়া প্রধান তিনটি বিধান যজন, যাজন ও ইষ্টভৃতি মেনে চলা উচিত। যাজন মানেই হচ্ছে ঠাকুরের সম্পর্কে ভালো করে জানা, ঠাকুরকে কি করে ভালোবাসা যায়, কি করে আরো ঠাকুরের কাছে যাওয়া যায় তা জানা। আর সেই জানাটা আরো 10 জনের সাথে শেয়ার করাকে যাজন বলা হয়। সকলের সাথে ঠাকুরের সম্বন্ধে আলোচনা করা, ঠাকুরের কথা বলা, ঠাকুর ধরে আমরা কি কি পেয়েছি তা বলা, তাই হলো যাজন। আর সর্বশেষে ইষ্টভৃতি হলো ঠাকুরকে নিবেদন করে অর্ঘ্য প্রদান করা। কথায় আছে, গুরুর সেবা না দিয়ে জল গ্রহণ করাও পাপ। তাই প্রতিদিন সকালে সকল কর্মের শুরুতে আমরা ঠাকুরকে ইষ্টভৃতি অর্ঘ্য হিসেবে ঠাকুরের সেবার কাজে প্রদান করি। আমরা যদি ঠাকুরের এই প্রধান তিনটি বিধান মেনে চলতে পারি, আমরা যদি ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারি, সকল সৎসঙ্গী দাদা মায়েদের সাথে একত্র হয়ে আমরা ঠাকুরের নাম কীর্তন করি, তাহলে আমাদের জীবনে কোনো দুঃখ, ভয়, বিপদ আপদ এসব কিছুই আমাদের গ্রাস করতে পারবে না। তাই সকলে ইষ্টপথে থেকে আনন্দ চিত্তে ঠাকুরের কাজ করে যান, খুশি থাকুন। সর্বদা সকল কাজের শুরুতে ঠাকুরের নাম জপ করুন। বিপদ বলে আর কিছুই থাকবে না। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।